আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, আল্লাহ মদিনার সমস্ত সাহাবীরা কষ্ট করতেছে, বৃষ্টি দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, হাত উঠাইছেন। আল্লাহ বলেন, এ মিকাইল, পানি মন্ত্রীর নাম কি? জোরে বলেন, পানি মন্ত্রীর নাম কি? আপনাদের বাবর না কিন্তু, আবার হ্যাঁ, পানি মন্ত্রীর নাম কি? জোরে বলেন। মিকাইল আমার বন্ধু হাত তুলছে, হাত নামানোর আগে বৃষ্টি দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ মদিনার সাহাবীদের কষ্ট হইতেছে, বকরিগুলোর কষ্ট হইতেছে, বেড়া দুম্বাগুলোর কষ্ট হইতেছে, আয় আল্লাহ তুমি মদিনার মধ্যে বৃষ্টি দাও। আল্লাহর নবী দোয়া করতে 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 তখনকার সময় আপনাদের মতো পাকা মসজিদ ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ ছিল, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন দোয়া করতেছে, এইভাবে দোয়া করতে 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 বৃষ্টি হইতে হইতে আল্লাহর রসুলের পাগড়ি বেদ করে, আল্লাহর রসুলের জামা কাপড় ভিজা মসজিদের নববীটা সমস্ত নববী আল্লাহ পাক বৃষ্টি দিয়া ভিজায়া ভরপুর করে দিয়েছে। বৃষ্টি হওয়ার দোয়া করছে, এখনো থামার কথা বলে নাই। শুক্রবার গেছে, শনিবার গেছে, রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বিরক্ত হইতেছেন আপনারা? বুধবার, বৃহস্পতিবার, কয়দিন গেল? এক সপ্তাহ। আবার শুক্রবার আল্লাহর নবী আবার খুতবা দিবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির কারণে আমাদের দুম্বাগুলো, আমাদের বকরিগুলো, আমাদের প্রাণীগুলোরে ঘর থেকে বের করতে পারি না। আল্লাহর রসুল আপনি দোয়া করেন বৃষ্টি যেন আল্লাহ থামায়া দেয়। আল্লাহর নবীর কথায় বৃষ্টি হইলে আল্লাহর রসুল দোয়া করলে বৃষ্টি থামবনি। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন আর বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আয় আল্লাহ বৃষ্টি যা দরকার তা হয়েছে, এখন আর মদিনার মধ্যে বৃষ্টির দরকার নাই, তুমি মেহেরবানি করে যেই এলাকার মধ্যে বৃষ্টি দরকার ওই এলাকার মধ্যে পাঠায় দাও। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী দোয়া করতে দেরি, হাত নামানোর আগেই মনে হইল কে যেন বৃষ্টিটারে হাত দিয়া ঠেইলা আরেক দেশে পাঠায় দিয়েছে। আমার রসুল কি মিথ্যা কথা কইতারে? যার এত মুআজিজা তিনি কি মিথ্যা কথা কয়? খন্দকের যুদ্ধের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খননের কাজ করছে। আমার রসুল সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নবী, ঠিক না বেঠিক? সমস্ত উম্মতদের নবী নয়, শুধু আল্লাহর নবী সমস্ত নবীদের নবী, সমস্ত কুল কায়রাতের নবী, মাছেরও নবী, গাছেরও নবী, জিনেরও নবী, নারীরও নবী, পুরুষেরও নবী, ফেরেশতাদেরও নবী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার বন্ধুর প্রশংসা করো আর না করো আমার কিচ্ছু আসে যায় না, আমার বন্ধুর প্রশংসার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ একা যথেষ্ট। এত দামি বানাইছে, সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজা? আমার রাসূল খন্দকের যুদ্ধে খনন করতেছেন, যুদ্ধ করবেন, গর্ত খনন করতেছেন। কাফেরদের সঙ্গে শক্তিতে পারা যায় না, তাদের হাজার হাজার সদস্য, তাদের সঙ্গে পারা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, যদি না পারো শক্তিতে, যদি না পারো বলে, তারে মারতে হবে কলে, যদি না পারো টাকা দিয়া, তারে মারতে হবে বুদ্ধি দিয়া, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি আটলেন, কাফেররা এদিক দিয়া যাবে আর গর্তের মধ্যে পড়বে, তারা গর্তের মধ্যে পড়া মাত্রই হামলা করা হবে, যুদ্ধ করা হবে। এই জন্য আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে খনন করতেছেন। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এইভাবে খনন করতেছে একজন সাহাবী। আমার নবী শুধু মুআজিজাওয়ালা না, আমার নবী বরকতওয়ালাও, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم بري اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসলা জামে মসজিদ ও একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ও সকল কবরবাসীদের রুহের মাগফিরত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হাফেজ শাহ সৈয়দ এমদাদুল ইসলাম দামাত বরকাতুহুম, আজকের যিনি প্রধান মেহমান, ঢাকা থেকে আগত, সুদূর গাজীপুর থেকে অত্যন্ত বড় আলেম মুফতি আতিকুর রহমান রাব্বানী সাহেব আমার পূর্বে আলোচনা করলেন। আজকের বিশেষ আকর্ষণ মুফতি SM জাহাঙ্গীর কবির অত্যন্ত সুন্দর কণ্ঠে আপনাদেরকে গজলের ফাঁকে ফাঁকে সালাত, বিরিয়ানির সাথে কি লাগে জোরে বলেন? সালাত লাগে। কি লাগে? উনি ওয়াজের ফাঁকে ফাঁকে কি দিছেন? সালাত দিছেন। ঠিক না বে ঠিক? সালাত হইলে খাবারটা জমে ভালো। উনি জমায়ে গেছে, আবার এসে জমাবে ইনশাআল্লাহ। তো এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার, যারা এসেছেন আসার তৌফিক দান করেছেন, যারা আসতে পারেন নাই দূর থেকে শুনতেছেন। আমরা যারা আসতে পেরেছি মালিকের দরবারে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটা কথা বললে রাখবেন, একটু চেপে চেপে বসেন, একটু জিকির করেন আর চেপে চেপে বসেন। লা ইলাহা, মেহরবানি করে চেপে বসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা পেশাব পায়খানা করবেন করে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব সংক্ষেপ, 11:15 বাজে, 11:20 পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি একটি হাদিস পড়ছি, একটি আয়াত পড়ছি। হাদিসের মধ্যে আল্লাহ পাক রসুলকে বলে দিয়েছেন, রসুল আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, নবী বলছেন হায়াত বাড়ানোর একটা দোয়া আছে। হায়াত বাড়ানোর কি আছে বলেন? হায়াত বাড়াইতে চান না কে কে? কেউ কি মরতে চান? যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম বলে যে একজনের মাত্র রূহ কবজ করবো, কে রেডি হও? কেউ কেন থাকবো? সব বাঁকবো, না জানি আমারে ধরে কিনা। আজকে যদি আজরাইল আলাইহিস সালাম বিশাল বড় একটা রান্দাউলিয়া বাইরে, তো যারা মাহফিলে ঢুকে নেই সব বেরে কোবামু, থাকতো একটা বাহিরে, হ্যাঁ সব ভিতরে আসতো। আর এই মসজিদ কমিটি, যুব সমাজ, আমগরও কি জিন্দা থাকতে কবরস্থানে ফাটাইবানি? প্যান্ডেলে তো ছোট করছে, কে বড় কর্তা? জানো না আজরাইল আজকে রান্দাউলিয়া বেরিব? আজরাইল বাইরে নাই দেখে ওই মেলায়, কেউ দোকানে, কেউ চার স্টলে গল্প করতেছে। ঠিক না বে ঠিক? আজরাইল আলাইহিস সালাম কি একদিন আসবে? সবার জীবনে কারোর সাথে দেখা না হইল, কোনো ফেরেশতার সাথে দেখা না হইলেও একজনের সাথে দেখা অবশ্যই। তার নাম কি? এমন এক নাম, সন্তানের নাম মিকাইল রাখে, ইসরাফিল রাখে, জিব্রাইল রাখে, কেউ কারো সন্তানের নাম আজরাইল রাখেনি। চাচা যদি রাই খেলায়, আর যদি এই ছেলে কোনো আত্মীয়র বাড়িতে যায় কয় কে, আর বাড়িতে যদি কয় আমি আজরাইল, যদি বুড়া বেডিরে কয় বেডির কাপড় ঠিক থাকবো নেই, আর বুড়ারে যদি কয় মুরব্বী মানুষ যদি কয় উনি গেট খোলার আগে দুনিয়াতে যাইব, খুব আজরাইলের লোক আমার দেখা করার দরকার নেই। এটা এমন এক নাম যেই নামটা কেউ রাখে না। সবাই বাঁচতে চায়, আমিও বাঁচতে চাই, আপনি বাঁচতে চান। বাঁচার একটা দোয়া আল্লাহ রসুল শিখাইছেন। আপনারা হায়াত পাওয়ার জন্য একটা রসুল একটা দোয়া শিখাইছেন,
রসুল বলছে এই দোয়া যদি পড়ে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের হায়াত বাড়ায়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি আমাদের শিখার দরকার আছে না নাই? যিনি এই কথাটা বললেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। তিনি কি সত্য বলেন না মিথ্যা? তিনি শ্রেষ্ঠ না সকলের ছোট? তিনি সকলের শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, মহত্বের দিক দিয়া, বরত্বের দিক দিয়ে আল্লাহর পরে। ঠিক না বেঠিক? তিনি শুধু আপনার আমার নবী না, তিনি গাছের নবী, মাছের নবী, পানির নবী, তরুলতার নবী, তিনি জমিনের নবী, সাগরের নবী, তিনি আরশে আজিমের নবী, কুল কায়নাতের নবী। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে 1,24,000, মতান্তরে 2,24,000 অগণিত পয়গাম্বার আসছে। সকল নবীদের কাছে ওহী আসছে। আসছে কি আসে নাই? সকল নবীদের কাছে ওহী আসছে। কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার। সর্বোচ্চ নবীর কাছে 400, সর্বোচ্চ নবীর কাছে জোরে বলেন কয়শো? আপনার আমার নবীর কাছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 400, 1000 বার নয়, 24,000 বার আমার রসুলের কাছে ওহী আসছে। দামি না কম দামি? সমস্ত নবীকে মুআজিজা দেওয়া হয়েছে, কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা, কাউরে 4টা। আমার নবীরে আল্লাহ বলেন, হাবিব আপনার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত পুরাটা জিন্দেগি আমি আপনার উম্মতের জন্য মুআজিজা বানায় দিলাম। আল্লাহর রসুল জবান দিয়া থুতু ফেলেন, মেশক আম্বরের গ্রাণ আসে। আল্লাহর রসুলের শরীর থেকে ব্লাড, রক্ত বের হয়, মেশক আম্বরের গ্রাণ আসে। আল্লাহর রসুল পায়খানা করে, মেশক আম্বরের গ্রাণ আসে। আল্লাহর রসুল প্রসাব করে, মেশক আম্বরের গ্রাণ আসে। আল্লাহর রসুলের শরীর থেকে ঘুমের মধ্যে চলন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় গাম বের হয়, সেই গাম থেকেও মেশক আম্বরের গ্রাণ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? এই রসুল, এই নবী সত্য বলেন না মিথ্যা? রসুল বলছে একটা দোয়া শিখামো, দোয়াটা করলে অন্তত আল্লাহ তাআলা তরে এক মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, এমনকি 1 বছর পর্যন্ত তোর হায়াত বাড়ায় দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা আমাদের শিখার দরকার আছে না নাই? আমরা যেই নবীর উম্মত, এই নবীর মুআজিজা আছে না নাই? একদিন আবু জাহেল আইসা কয়, বাতিজা, এই বাতিজা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? বাতিজা, ও বাতিজা, চাচা, কয় ওই যে দূরে একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি তোমার নবী বইলা সাক্ষী দেয়, আমি বিশ্বাস করবো, আমি মানবো তুমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার আমার নবী। কয়, চাচা গাছটা কি দূরে থেকে বলবে না কাছে আইসা বলবে? আবু জাহেল বলে, চাইছিলাম তো ওখান থেকে সাক্ষী দিতে, তুমি যেহেতু বলছো গাছ কাছে আসলে ভালো হয়, কাছে আইসা দিলে তো আমি খুশি হই। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, গাছটা মাটির গোড়ার সমস্ত মাটি নিয়া নবীর সামনে আইসা নবীর সাক্ষী দিয়া আগের জায়গায় গিয়া দাঁড়ায় রইছে। আরেকদিন এইভাবে আসছে, বাতিজা, ও বাতিজা, মুহাম্মদ আমার হাতের মুঠির ভিতরে কি, মুষ্টির ভিতরে কি বলো? যদি বলতে পারি চাচা, তাইলে মুসলমান হওয়ার চিন্তা করবো। আবু জাহেল তো শয়তানের বাপ। শয়তানের কি? শয়তানে যায় না, কয় হ্যাঁ আমার বস লাগে, হ্যাঁ আমি ডরাই, হ্যাঁ কাছে যাই না, হ্যাঁ শয়তান তৈরি করে। চাচা, ও চাচা, আমার বলার দরকার নাই, যদি আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে এগুলোই বলে দেয় তাইলে কেমন হয়? আবু জাহেল কয়, চাইছিলাম তুমি কইবা, তাইলে ভালোই তো হয় যদি হাতের মুষ্টির ভিতরে কি আছে এগুলো বইলা দেয়। রসুল আঙ্গুল দিয়ে ইশারা করছে আর বলছে, হাতের মুষ্টির ভিতরে কারা? তোমরা বলো আমি কে? আবু জাহেল হাতের ভিতরে পাথর নুরি করা নিয়ে আসছে, পাথর হাতের থেকে সাক্ষী দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা, আবু জাহেলের ছেলের নাম কি?
একদিন আইসা বলতেছে, মুহাম্মদ ওই যে একটা সাগর দেখতেছেন, সাগরের ওই পারে পাহাড় দেখতেছেন, ওই পাহাড় থেকে যদি একটা পাথরখণ্ড নদী পার হইয়া আপনার কাছে এসে সাক্ষী দেয় আপনি মুহাম্মদ, আমি তাইলে বিশ্বাস করবো, কালেমা পয়রা মুসলমান হবো। আপনি বলেন পাথর কি সাঁতার পারে? সাঁতার পারে? সাঁতার পারে না। নবী ডাক দিলে পাথর আসবেনি? জোরে বলেন আসবেনি? বলে ইকরামা বুঝা বলতেছ? জি, যদি পাথর আইসে আপনারা সাক্ষী দেয় আপনি নবী, আমি এই মুহূর্তে কালেমা পড়বো, নবী সাগরের এই পার থেকে ওই পারের পাথরকে ইশারা করছে, পাহাড়কে ইশারা করছে, একটা খণ্ড হইছে, খণ্ড হইয়া হাঁস যেইভাবে সাঁতার কাইটা ওই পার থেকে এই পারে আসে, পাথরটা হাঁসের মতো সাঁতার কাটতে কাটতে এই প্রান্তে আইসা নবীকে সাক্ষী দিয়া আবার ওই প্রান্তে চলে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইকরিমার সাথে সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আরেকদিন আসছে, আইসা কয় বাতিজা, ও বাতিজা তুমি একটা বড় অলৌকিক ঘটনা দেখাও না, যদি অলৌকিক ঘটনা দেখাইতে পারো এইবার নিয়ত করছি মুসলমানের জামগা। আসলে কি সোরায় মুসলমানই বলি? হ্যাঁ মজা লয়, কি লয়? আল্লাহর নবী কয় চাচা অলৌকিক ঘটনাটা কি মাটিতে দেখবেন না আসমানে? সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল কয় চাইছিলাম তো মাটিতেই দেখতে, তুমি যেহেতু আসমানে দেখাইবা, দেখাও আসমানে তোমার মুজিজা, তোমার একটা অলৌকিক ঘটনা দেখাও না। রসুল বলছে চাচা চলেন, পূর্ণিমার 14 তারিখের দিবাগত রাত্রে, চাঁদনি রাতে পাহাড়ের উঁচুতে উঠা আল্লাহর রসুল চাঁদের মধ্যে একটা ইশারা করছে, ওয়াং শাক্কাল কামার, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার রসুল ইশারা করছে, আবার জায়গায় মিলিত হয়ে গেছে। আবু জাহেলকে বাতিজা এত বড় জাদুকর আমার জানা ছিল না। পোড়া কপাইল্লা কি কপাইল্লা? আমার রসুলের মুজিজা আছে না নাই? সত্যি না মিথ্যা? জোরে বলে। এই রসুল কি কোনোদিন মিথ্যা বলতে পারে? মসজিদে নববীতে আল্লাহর রসুল জুমার নামাজ পড়াবে, খুতবা দিতেছে, এমন সময় এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা যারা হজ করতে গেছেন কে কে এখানে হাত তোলেন দেখি, আছেন কেউ হজ করতে গেছেন? যদি না যেয়ে থাকেন আল্লাহ আমারে নিছে, আমি বলছি সৌদি আরবে এরকম গরম রাতের বেলা থাকে, যারা ইটের বাটায় কাজ করছে তারা জানে ইটের বাটার চুলা থেকে যেমন তাপ বের হয়, রাতের বেলা এত গরম বর্তমানে থাকে। তাইলে বলেন আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে গরমটা কম ছিল না বেশি? জোরে বলেন। এমন বেশি, আপনারা আমার কথা বুঝতেছেন তো? এমন বেশি সাহাবীরা কষ্টে সহ্য করতে পারতেছে না। নবীজি খুতবা দিতেছে, বয়ান করতেছে, এমন সময় এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা অনেক দিন যাবত রোদের কষ্টে গরমে চৌচির অবস্থা, আপনি একটু দোয়া করেন আমাদের মদিনায় যাতে বৃষ্টি হয়, সমস্ত বকরিগুলো, ওটগুলো, দুম্বাগুলো, মানুষগুলো হাঁফিয়ে যাইতেছে, কষ্টে আর টিকতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। আচ্ছা বলেন, রসুল যদি দোয়া করে বৃষ্টি কি হইব? হবে? আমরা যদি দোয়া করি আল্লাহ কয় বৃষ্টি চাইছে তো আজকে দিমু 3 মাস পরে, আর যদি কয় বৃষ্টি দিও না কয় 1 মাস থাকবো আর। হ্যাঁ কত গুণা এত পরিমাণ বাড়াইছস, তোরা যদি শীতের দিনে আশা করো শীতের, এখন গরম লাগে, এখন গরম লাগে না? মোটামুটি আমাদের ঢাকায় ফ্যান ছেড়ে ঘুমাইতে হয়। আল্লাহ কয় তোরা ডিজিটাল, আমি সিস্টেমও করতেছি কি ডিজিটাল। এমন রোগ দিমু মা গো কোয়ার সময় পাইতি না, রোগটার নাম হলো স্টক, আছে না নাই? ডিজিটাল বানাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, আল্লাহ মদিনার সমস্ত সাহাবীরা কষ্ট করতেছে, বৃষ্টি দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, হাত উঠাইছেন। আল্লাহ বলেন, এ মিকাইল পানি মন্ত্রীর নাম কি? জোরে বলেন। পানি মন্ত্রীর নাম কি? আপনাদের বাবর না কিন্তু আবার, হ্যাঁ পানি মন্ত্রীর নাম কি? জোরে বলেন। মিকাইল আমার বন্ধু হাত তুলছে, হাত নামানোর আগে বৃষ্টি দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ
মদিনার সাহাবীদের কষ্ট হইতেছে, বকরিগুলোর কষ্ট হইতেছে, বেড়া দুম্বাগুলোর কষ্ট হইতেছে। আয় আল্লাহ তুমি মদিনার মধ্যে বৃষ্টি দাও। আল্লাহর নবী দোয়া করতে 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 করতে, তখনকার সময় আপনাদের মতো পাকা মসজিদ ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ ছিল, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন দোয়া করতেছেন, এইভাবে দোয়া করতে 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 বৃষ্টি হইতে হইতে আল্লাহর রসুলের পাগড়ি বেদ করে, আল্লাহর রসুলের জামা কাপড় ভিজা মসজিদের নববীটা সমস্ত নববী আল্লাহ পাক বৃষ্টি দিয়া ভিজায়া ভরপুর করে দিয়েছে। বৃষ্টি হওয়ার দোয়া করছে, এখনো থামার কথা বলে নাই। শুক্রবার গেছে, শনিবার গেছে, রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বিরক্ত হইতেছেন আপনারা? বুধবার, বৃহস্পতিবার, কয়দিন গেল? এক সপ্তাহ। আবার শুক্রবার আল্লাহর নবী আবার খুতবা দিবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির কারণে আমাদের দুম্বাগুলো, আমাদের বকরিগুলো, আমাদের প্রাণীগুলোরে ঘর থেকে বের করতে পারি না। আল্লাহর রসুল আপনি দোয়া করেন বৃষ্টি যেন আল্লাহ থামায়া দেয়। আল্লাহর নবীর কথায় বৃষ্টি হইলে, আল্লাহর রসুল দোয়া করলে বৃষ্টি থামবনি। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন আর বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, বৃষ্টি যা দরকার তা হয়েছে, এখন আর মদিনার মধ্যে বৃষ্টির দরকার নাই। তুমি মেহেরবানি করে যেই এলাকার মধ্যে বৃষ্টি দরকার ওই এলাকার মধ্যে পাঠায় দাও। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী দোয়া করতে দেরি, হাত নামানোর আগেই মনে হইল কে যেন বৃষ্টিটারে হাত দিয়া ঠেইলা আরেক দেশে পাঠায় দিয়েছে। আমার রসুল কি মিথ্যা কথা কইতারে? যার এত মুআজিজা তিনি কি মিথ্যা কথা কয়? খন্দকের যুদ্ধের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খননের কাজ করছে। আমার রসুল সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নবী, ঠিক না বেঠিক? সমস্ত উম্মতদের নবী নয়, শুধু আল্লাহর নবী সমস্ত নবীদের নবী, সমস্ত কুল কায়রাতের নবী, মাছেরও নবী, গাছেরও নবী, জিনেরও নবী, নারীরও নবী, পুরুষেরও নবী, ফেরেশতাদেরও নবী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার বন্ধুর প্রশংসা করো আর না করো আমার কিচ্ছু আসে যায় না। আমার বন্ধুর প্রশংসার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ একা যথেষ্ট। এত দামি বানাইছে, সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজা? আমার রসুল খন্দকের যুদ্ধে খনন করতেছেন, যুদ্ধ করবেন, গর্ত খনন করতেছেন। কাফেরদের সঙ্গে শক্তিতে পারা যায় না, তাদের হাজার হাজার সদস্য, তাদের সঙ্গে পারা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, যদি না পারো শক্তিতে, যদি না পারো বলে, তারে মারতে হবে কলে, যদি না পারো টাকা দিয়া, তারে মারতে হবে বুদ্ধি দিয়া, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি আটলেন, কাফেররা এদিক দিয়া যাবে আর গর্তের মধ্যে পড়বে, তারা গর্তের মধ্যে পড়া মাত্রই হামলা করা হবে, যুদ্ধ করা হবে। এই জন্য আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে খনন করতেছেন। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এইভাবে খনন করতেছে একজন সাহাবী। আমার নবী শুধু মুআজিজাওয়ালা না, আমার নবী বরকতওয়ালাও, ঠিক না বেঠিক? একদিন দুই বাচ্চা মদিনার মক্কার মধ্যে দুই বাচ্চা, বাপ মারা গেছে। আমার নবী যে রহমতের নবী, আপনাদের বিশ্বাস হয়নি? দুই বাচ্চার বাপ মারা গেছে। আবু জাহেল গিয়া কাঁদতেছে। তো লোকরা জিগায়, এ আবু জাহেল কান্দসকে? আবু জাহেল বড় বাটপার ছিল। ওই জামানার নিয়ম ছিল, যেই মানুষ মারা যাবে তার যদি সন্তান থাকে, তার সন্তানের দায়িত্ব যদি কেউ নেয় তাহলে সম্পদের মালিকগুলা সে হবে। এইবার বলেন, আবু জাহেল বাচ্চাদের দায়িত্ব নিতে চাইতেছে, উদ্দেশ্য ভালো না খারাপ? আবু জাহেল কান্দসকে? বাচ্চাটির লেগে আমার খুব মায়া লাগে। কয় তাহলে তুই দায়িত্ব নে। কয় তোমরা দিলে আমি বাচ্চাগুলোর দায়িত্ব নিতে। আসলে কি দায়িত্ব নিব না সম্পত্তি খাইব? বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে কিছুদিন রাইকা বাচ্চাগুলারে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আর বাচ্চাগুলো ডাক দিয়া বলতেছে, এই আবু জাহেল, তুমি কি চিন্তা করছো তোমার বিচার করার মতো লোক মক্কাতে নাই?
বলে কার কাছে বিচার দিবি? কয় আমরা আল আমিনের কাছে বিচার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন কোন নবীর নাম? মুহাম্মদ। ও ও আল আমিন কে? কয় মুহাম্মদ। ও জন্মের আগে বাপ মারা গেছে। ঠাট্টা। হের কাছে বিচার দিলে কি হইব? নবীর বাড়িতে বাচ্চা দুইটা খবর নিয়ে সন্ধান নিয়ে যায়, গেটে আওয়াজ দিছে। নবী কয় কে? কয় আমরা দুইটা বাচ্চা। কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে। কেন আসছো? বলে আবু জাহেল একটা আকাম করছে। কি আকাম? ভাই আমাদের সম্পত্তিটি খায় আমি আমরে গাড় দিয়ে ধাক্কা দিয়ে খেদাই দিছে। আমার কাছে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় আমি কি মাতবর? আমি কি বিচার করতাম? কয় আজকে আপনি মাতবর হই, আজকে আপনি বিচার করুন লাগবো। নবী কয় আমার মাতবর মানলা? হ্যাঁ মানছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন। আমার রসুল পাট পটলিয়া সুন্দর করে পাটিং পটিং হইয়া সুন্দর করে আমার রসুল বিচার করতে যায়। বিচার করে যিনি তারে কি বলে? মাতবর। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু বিচার করতে যায়, মাতবরি করতে যায়, একটুখানি হেল্প করিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল বিচার করতে যায়, একটু হেল্প করিস। বাড়ির সামনে গিয়ে আবু জাহেল ডাকছে, আবু জাহেল। যেই ডাক শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ, আবু জাহেল ফেডের ভিতরে ফায়না করে দিছে। ফাটি ফুটি লয়ে বয়ে রয়েছে, সবাই টেয়াটোয়া ভাগ করতেছে, বাচ্চাদের টেয়াটোয়া মারছে, চাল্লি পাল্লি বুঝেন নাই না তারা যা করে, বাজার টাজার করে বাইর যাব। মুহাম্মদ ডাক দিছে, আবু জাহেল। রসুলের চেহারার দিকে ছায়া লগ লগ চোখ দিলে নিচের দিকে দিয়া লাইছে। ফাটিগুলা কয় কি ব্যাপার, আমার নেতাই দি ফিউজ হয়ে লগা। মুহাম্মদ রে দেখে এইভাবে মাথা নিচের দিকে আবার ডাক দিছে, আবু জাহেল। কি মুহাম্মদ? সুবহানাল্লাহ কইতেন না? কত নরম। কি মুহাম্মদ? কয় তুমি নাকি চাচা এই বাচ্চা দুইটার সম্পত্তি মাইরা খাইছো? কয় হ। লগের গুলা কয় কি ব্যাপার? ব্যাপার কি? কয় বাচ্চাগুলার সম্পত্তি এই মুহূর্তে দিয়া দিবা। আবু জাহেল কয় আমার ঘরে এত নম্বর আলমারিতে, এত নম্বর ডয়ারে, এত নম্বর সিন্ধুকে, এত নম্বর পকেটে, এত নম্বর থলির মধ্যে বাচ্চা দুইটার সম্পত্তি এই মুহূর্তে আইনা মুহাম্মদের হাতে দিয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। লগের ঠিক হয় কি ব্যাপার? নেতায় কি আবার তলে তলে মুসলমানের লোক নি? হ্যাঁ, মাল দিয়া দিছে। এইবার বলতেছে, এ নেতা তোমার কি হইল আজকে? ফিউজ হয়ে গেল লাগা। আবু জাহেল তুমি আমগো লিডার, মক্কার লিডার মুহাম্মদ রেখে তুমি আউলা জোড়া লাগিয়ে গেলা, সম্পত্তি দিয়া দিলা, ব্যাপারটা কি? আবু জাহেল কয় হে বেটা আমি কি কাউরে ডরাই? তবে আজকে কি ঘটনা করছে আমি যা দেখছি তোরা কি তা দেখছস? কয় কি দেখছ? আমরা দিয়ে মুহাম্মদের পিছনে বিরাট বড় একটা দানব দ্বারা রয়েছে, পাওগুলা জমিনে মাথাটা আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাতগুলা দিয়া রাখছে, চোখ দুটো এমন পুকুরের মতো বড়, খালি এমন করতেছে। আর 14 ইঞ্চি ফাইভের মতো মোটা নাক। আমারও কইতেছে আবু জাহেল সম্পত্তি দিবি না, মশার মতো 14 বার নার ভিতরে নিমু আর বাইর করবো। যেই কথা কইছে আমি চিন্তা করলাম যদি সম্পত্তি না দেয়, হ্যাঁ যদি নাক দাটান দেয় তাইলে তো আমার জীবন শেষ, মারা দরকার নাই। আল্লাহর রসুল বাচ্চা দুইটা হাত ধরে যায়, আর বাচ্চা দুইটা মুহের দিকে ছায়া কয় মুহাম্মদ আপনি আজকে আমাদের জন্য রহমত হয়ে আসলেন। আল্লাহ বলেন এই বাচ্চারা আমার বন্ধু শুধু তোদের জন্য রহমত না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমিন, আমি সারা পৃথিবীর জন্য আমার বন্ধুকে রহমত বানাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খনন করতেছে, আমার নবী রহমতের নবী, বরকতের নবী, ঠিক কিনা জোরে বলে। সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে দেখেন পাঞ্জাবি আলগাইছে, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন যাবৎ খাই না, দেখেন পেটের মধ্যে একটা পাথর বাঁধা রাখছে। বলবেন হুজুর পাথর বাঁধাকে? আমরা যখন পেট ব্যথা করে, বাচ্চাদের পেট ব্যথা করে, আমাদের পেট ব্যথা করে, পেট ব্যথা ভালো হওয়ার জন্য দেখবেন মা, চাচি, দাদি একটা পাতিলার মধ্যে ঠান্ডা পানি দিয়ে পেটের মধ্যে সেক দেয়, ঠিক না বে? ঠিক দিলে একটু আরাম হয়। তৎকালীন সময় পাথর ঠান্ডা ছিল, পেটের মধ্যে দিলে পেট ব্যথা নিবারণ হইতো, কিছুটা আরাম লাগতো। সাহাবী এই জন্য পাথর বাঁধছে। নবী বলতেছে সাহাবী কয়দিন ধরে খাও না? কয়ে 2-1 দিন ধরে খাই না নবী, আর সহ্য করতে পারতেছি না, কোপ দিলে পেটে চাপ লাগে, আমার বড় কষ্ট হয়। দেখেন সাহাবীরা দিনের জন্য কত কষ্ট করছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জুব্বা আলগাইলেন, নিজের জুব্বা মোবারক, নিজের জুব্বা মোবারক আলগায়া আল্লাহর নবী বললেন, সাহাবী আমার পেটের দিকে তাকা। সাহাবী বলেন, আমার পেটের মধ্যে একটা ছিল, তাকায় দেখি মুহাম্মদের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। আমার পেটে তো একটা, নবীর পেটে কয়টা? দুইটা। বাংলাদেশে অনেক বক্তা আছে, ওয়াজ করে করে কান্দায় লাই, এই করবেন সেই করবেন, স্টেজতে নামার পরে যদি দেয় খাবারের একটা পদ কম হয়েছে, বহুত বক্তার রেকর্ড আছে, রাগ করে খায় নাই, আছে না নাই? নবী শিক্ষা দিল কি? নবী কয়, আমার পেটে দুইটা, তোমার পেটে একটা। এই ঘটনা দূর থেকে একজন সাহাবী দেখতেছে, যেই সাহাবীটার বাড়ি এই মাঠের কাছাকাছি। সাহাবীটার নাম মনে রাখেন, হযরত জাবের। কি নাম? জোরে বলেন। যদি আর আধা ঘন্টা কই শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? আমি একটা দোয়া শিখাবো, কিন্তু হায়াত বাড়ার, শিখে যাবেন ইনশাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের দুইজনের মধ্যে কি ঘটনা ঘটতেছে গো নবী? আমার একটুখানি ছুটি দেন, আমি আমার বাড়িতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, জাবের মনে হয় ইস্তেঞ্জার হাজত সারবে, যাও তোমারে ছুটি দিয়ে দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বললেন, এই প্রাণের বিবি, ঘরের মধ্যে খাবার কি আছে? বলে 1 কিলো মানে 1 কেজির মতো আটা আছে, অথবা 3 জন 4 জন খাইতে পারবে এই পরিমাণ আটা আছে। সৌদি আরবের রুটি কিন্তু আমাদের বাংলাদেশের মতো পাতলা কইরা বানায় না। আমাদের বাংলাদেশের রুটিগুলো দিয়ে এই পার থেকে ওই পারের চাঁদটা, সূর্যটা স্পষ্ট দেখা যায়, আছে না নাই? সৌদি আরব রুটি মারাত্মক মোটা। স্বামী আমার 2-3 জন রুটি খাইতে পারবে, ঘরের মধ্যে কোনো তরকারি নাই, ওই যে একটা বকরি দেখতেছেন, ওই বকরিটাই আমাদের চালান। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি, আমি আমার নবীর আজকে দাওয়াত খাওয়ামু। কি খাওয়ামু? আমি আমার নবীরে দাওয়াত খাওয়ামু। আমার নবী পেটের মধ্যে 2টা পাথর বাঁধছে রে বিবি, তুই সুন্দর করে রুটি বানাবি, আর ছাগলটা আমি বকরিটা জবাই করলাম। সুন্দর করে জবাই করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়াগুলো আলাদা করলেন, গোশতগুলো সুন্দর করে বানায়া স্ত্রীকে দিয়া বললেন, বিবি আমার, তুমি সুন্দর করে রান্না করো, ভুনা করো, আমি আমার নবীরে দাওয়াত দিছি, দাওয়াত দিতে যাইতেছি। আজকে আমি আমার নবীরে মন বইরা প্রাণ বইরা খাওয়াবো, আমি আমার নবীর খাওয়ার দৃশ্য দেখবো। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। স্ত্রী ছিল বড় চালাক। স্ত্রী রাগ দিয়ে বলতেছে, স্বামী আমার, এদিকে আসেন। কি হে বলো? বলে, ও স্বামী, আপনি হলেন সরল প্রকৃতির মানুষ, মন মেজাজ বড় ঠান্ডা, আপনার মনের মধ্যে কোনো প্যাঁচ গোছ নাই, আপনি যা বলেন সরাসরি বলেন। স্বামী আমার, আমাদের দেশেও কিছু পুরুষ আছে, মহিলাটা বড় চালাক, পুরুষটা বড় সোজা, আছে না নাই? সংসারের মধ্যে যদি 2 জন বোকা হয়, সংসার চলে না। 2 জন চালাক হইলেও সংসার টিকে না, ঠিক না বেটি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সরল মনা, বিবিটা ছিল বড় চালাক। ডেকে বলতেছেন, স্বামী আমার, আপনি দৌড়াই গিয়া যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত, তাইলে অন্যান্য সাহাবীরা শুনবে, তারা কষ্ট পাবে। নবী আমার আমাদেরকে রাইখা দাওয়াত খাইতেছে, নবীর ইজ্জত নষ্ট হবে, সাহাবীরা সমালোচনা শুরু করে দিবে। এটা কেমন নবী, কেমন নেতা, চেলাদেরকে রাইখা, প্রজাদেরকে রাইখা দাওয়াত খায়, এটা বদনাম হইব না? আমাদের দেশের নেতায় যদি একা একা বৈশা খায় আর কাউরে যদি না দেয়, ওই নেতা আর বেশি দিন টিকে না। জোরে বলেন ঠিক না বেঠি? নবী আমার যদি এইভাবে গিয়া দাওয়াত দেন, তাইলে সাহাবীরা কষ্ট পাবে। নবীজির কানে কানে গিয়া বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আজকে আমার বাড়িতে দাওয়াত। কিভাবে বলতে বলছে? জোরে কোন? কানে কানে। কিভাবে? যেই কানে কানে বললেন, সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া বললেন, খন্দকের সাহাবীরা, সাহাবীর সংখ্যা ছিল 3000। কয় হাজার? রুটি কয়জনের? কয়জনের? মনে রাখেন। আমার
সাহাবীরা জাবেরের বাড়িতে তোমাদের দুপুর বেলা দাওয়াত, জাবের দাওয়াত দিয়েছে, জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। বলেন তো 3 জনের খাবারে যদি 10 জন আসে, মনের মধ্যে চিন্তা ঢুকে কি ঢুকে না? সেই জায়গার মধ্যে যদি 3000 হয়, জাবেরের অবস্থাটা কি মনে হইছে? জাবের খালি কামটা কি হইল? আল্লাহর নবী চেহারার দিকে তাকায় বুঝছে আর মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামকে বলার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত সাহাবীরা মিছিল করে আনন্দের মিছিল করে করে নবীর পিছনে রওনা দিছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড়ায় গেছে। এ বিবি আমার, জানালাটা খুইলা দেখ। কি হইছে? পঙ্গপালের মতো নবীর সাহাবীরা আসতেছে। দেখ দেখ, জানালাটা খুইলা দেখ। জানালা খুইলা দেখে হাজার হাজার সাহাবীরা আসতেছে। আমগো বউরা এলো কইতো মগার ঘরের মগা, কইছে কি হায় করছে কি, আর তোর ভাত খাইতাম না, তুই মগাই থাকলি, কইতো না এরকম। জাবেরের স্ত্রীর ও মা বোনেরা, যদি আপনারা শুনে থাকেন ইমানটা মজবুত করেন। জাবেরের স্ত্রী কি সুন্দর উত্তর দেয়। জাবেরের স্ত্রী বলে, ও স্বামী টেনশন কইরেন না, বর্তমান বিজ্ঞান বলে, বর্তমান সায়েন্স বলে, পুরুষ মানুষের যদি মাথার মধ্যে টেনশন আসে, ওই পুরুষটা যদি স্ত্রীর সঙ্গে গিয়া গল্প করে গুজব করে মেলামেশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর বরকতে স্বামীর মাথা থেকে 80% টেনশন কমায়া দেয়। মিয়া খালি গুসাদা লইয়া ফিরেন না, কিছু কইল কথা তা কিন্তু উড়াইলাম। স্ত্রীর কাছে বসলে স্বামীর টেনশন কমায় দেন কে? জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্ত্রী আমার দেখ শুনি। জাবেরের স্ত্রী বলে, ও স্বামী টেনশন করিয়েন না। কে লোকগুলোর দাওয়াত দিছে? কয় নবীজির কানে কানে গিয়ে আস্তে আস্তে কইছি, রসুল আপনার দাওয়াত, রসুল সবাইরে দাওয়াত দিয়ে দিছে। জাবেরের স্ত্রী বলতেছে, হ্যাঁ স্বামী, দাওয়াত যেহেতু আপনি দেন নাই, টেনশন আপনি কইরেন না। আল্লাহু আকবার বলেন। নবী আমার যেহেতু দাওয়াত দিছে, টেনশনটা নবী খাবারের ব্যবস্থা করবেন। আমরা হইলে প্রশ্ন করতাম, নবী খাবারের ব্যবস্থা কোত্থেকে করবে? জাবেরের স্ত্রী বলতেছে, আমার নবী যেহেতু বরকতের নবী কিনা জোরে বলেন। আমার নবী যেহেতু বরকতের নবী, বরকতওয়ালা নবী, যখন খাবারে হাত দিবে বরকত বাড়ায় দিবেন। জোরে বলেন কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের মন অর্ধেক ঠান্ডা হয়েছে, তারপরেও পেরেশানি কমে না। যদি শর্ট পইরা যায়, যাই হোক টেনশন করে কিনা। 3000 লোক, 4 জনের খাওয়ান কেমনে? মাথাই ধরে না। পাগল হয়ে যেতেন আপনি, বাইতে ফলাই দেন। ইজ্জত বাঁচার চাইতে বাইতে ফলাই যায় একবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবী আমার জাবেরের দিকে তাকায় মুস্কি একটা হাসি দিয়ে বললেন, জাবের বুঝতে পারছি, কোনো টেনশন কইরো না। তোমার পাকঘরটা কোন দিকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? ওই জায়গায় আমার পাকঘর, ওইখানে গোস্ত বুনা চলতেছে, রুটিগুলো আমার স্ত্রী বানায় ফেলছে। আল্লাহর নবী বলেন, ও জাবের, তোমার রুটির বান্ডটা তুমি সুন্দর করে ঢাকবা। একটা কথা মনে রাখেন, আপনাদেরকে বলছি। আরেকটা কথা নবী বলতেছেন সাহাবীদেরকে, ও জাবের একটা কাজ করবা। কি কাজ? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আমাদের বাড়ি ঘরে যখন খরচের অনুষ্ঠান হয়, দেখবেন পাতিরা অর্ধেক ডাইকা রাখে, আছে না নাই? এটা নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ কোন নবীর শিক্ষা জানেন না তো? নবী আমার ডাক দিয়ে বললেন, জাবের, তুমি তোমার বান্ডর পাত্র পুরাটা উঠাইবা না। এইখান থেকে তিনটা কইরা রুটি নিবা, আর গোস্তের বুনা যে পাতিলাই হইতেছে, এটার নিচে শুধু লাকড়ি দিতে থাকবা। খবরদার খবরদার, এই বান্ডর দিকে এমন কইরা তাকাইবা না। যা দরকার শুধু নিতে থাকবা, পরিমাণ মতো গোস্ত দিবা, 3টা কইরা রুটি দিবা। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যে 3000 সাহাবীরে দাওয়াত দিছেন, খাওয়ানো কি সম্ভব?
সম্ভব? আসেন দেখি সম্ভব কিনা। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা 10 জন করে এই রুমের মধ্যে ঢুকবা। সাহাবী হইল 3000, মতান্তরে 2500, 1500। তোমরা 10 জন করে ঢুকবা। কেন 10 জন করে ঢুকবা? এর কারণ হইল আমাদের শুক্রবারে মসজিদের মধ্যে যেদিন জিলাপি দেয় সেই দিন এই কিলাকিলি মারামারি ঠেলাঠেলি আছে না নাই? পুরাটা মসজিদ শিরা দিয়া বইরালায়, মিষ্টি ফালায় বইরালায়, আছে না নাই? নবী শৃঙ্খলা শিক্ষা দেয় কেমনে দেখেন। নবী আবার বললেন, ঠেলাঠেলি করবা না, গুতাগুতি করবা না, ধাক্কাধাক্কি করবা না, শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবা। আমার জাবের দাওয়াত দিছে আমার একা, সেই জায়গার মধ্যে তোমরা 3000 সাহাবী যদি ধাক্কাধাক্কি করো তাইলে তো শৃঙ্খলা থাকলো না। এই জন্য আল্লাহ পাক ও শৃঙ্খলা শিক্ষা দিলেন। যখন মুয়াজ্জিন আযান দিয়া দেয়, কামত দিয়া দেয়, নামাজের মধ্যে দাঁড়াইতে হয় কাতারটা বাঁকা কইরা না সোজা কইরা? সোজা করে না বাঁকা কইরা? সোজা কইরা। এই শৃঙ্খলা শিক্ষা দিলেন। জোরে বলেন কে? আবার নবীও শিখাইতেছে 10 জন কইরা আসবা। ও সাহাবীরা ধাক্কাধাক্কি করবা না, ঠেলাঠেলি করবা না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 পিস কইরা রুটি দেয়, কিছু পরিমাণ মতো গোশত দিতেছে, খাইতে খাইতে 100, 200, 1000 খেয়ে ফেলছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মনে মনে বলতেছে, আল্লাহ আমার নবী যদি আগে খাইতো তাইলে পেরেশানি থাকতো না, টেনশন থাকতো না। নবী খাইলে অন্যরা না খাইলেও আমার মনে আফসোস থাকতো না, নবী কেন খায় না? জাবের কয়, নবী যদি খায় লাইতো তাইলে তো টেনশনটা কমতো। আচ্ছা বলেন, যিনি প্রকৃত নেতা তিনি কি তার চেলাফেলা সারা খাইতে পারে? যিনি প্রকৃত বাবা সন্তানরে না খাওয়ায় নিজে খাইতে পারে? নবীও খাইতে পারে না। যদি কোনো বাবা সন্তানরে না দিয়া খায়ালায়, দেখবেন নিজের বউ কয়, এমন ডাইট মার্কা বাপ জীবনে দেখিনি, কেমনে ফাল্লা তুমি বলাটারে না দিয়ে খাইতা? আর যদি নবী খাইতো তাইলে বদনাম সারা পৃথিবীতে হইতো, এটা তো ইমন নবী সাহাবী করে না দিয়া লুকায় খায়ালিস, বদনাম হইতে কি হইতো না? আমার নবী সব কিছু শৃঙ্খলাবদ্ধ করে গেছে। স্বামীর সাথে স্ত্রী কিভাবে ব্যবহার করবে, শ্বশুরের সাথে জামাই কিভাবে ব্যবহার করবে, সন্তানের সাথে বাবা কিভাবে ব্যবহার করবে, সব জিনিস শিক্ষা দিলেন। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমার এইভাবে খাবার দিতেছেন। জাবের বলেন, ইস, নবী যদি খায়ালাইতো তাইলে টেনশন আর ছিল না। নবী আমার খায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রুটি দেয় আর গোশত দেয় আর খালি কয়, আল্লাহ নবীরে তাড়াতাড়ি পাঠাও, আমার নবী যেন খায়। এইভাবে দেখতে দেখতে জাবের বলতে 2900 কত খাইছে? 2990 জন খায়া লাইছে। বাকি কয়জন? জোরে কর। জাবের কয়, আল্লাহ এবার নিশট পড়ে, শর্ট কি পড়বো? আমার নবী কয়, জাবের কি টেনশন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টেনশন করতেছি আবার শর্ট পরে না, এটা তো রুটি আর গোশত। একবার আসহাবে সুফায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববী থেকে বের হইতেছে। একজন সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। কি নাম? জোরে বলেন। বিরক্ত হইতেছেন? হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে পড়ে থাকতেন, হাদিস সংরক্ষণ করার জন্য বাড়িতেও যাইতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় মসজিদের নববীর গেটের মধ্যে ছটফট যন্ত্রণায় মির্কি বেমারের মতো, মির্কি বেমার চিনেন না? জোতা হঙ্গায় মির্কি বেমারের মতো এইভাবে ছটফট করতেছি। সাহাবীরা কেউ মনে করতে লাগলো আমার মনে হয় মিক্রি বেমার হয়েছে, কেউ আমার জোতা হঙ্গায়, কেউ আইনা নাকের মধ্যে জোতা লাগায়। আমি কাউরে বলতে পারি না আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। সাহাবীরাও বুঝতেছে না। সব সাহাবীরা বের হয়ে গেল। 4 জন সাহাবী
একজন হলেন আলী, আরেকজন ওসমান, আরেকজন ওমর, আরেকজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজন লোক মসজিদের নববীতে বসা। আমি মনে মনে আশা করলাম অন্য সাহাবীরা বুঝে নাই, তারা যেহেতু বড় সাহাবী তারা বুঝবে। অপেক্ষা করতেছে, সাহাবীরা বের হবে, আলী বের হইতেছে, মুখের দিকে তাকায়া আলী চোখ দিয়া বুঝে ফেলছেন আবু হুরাইরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। চোখের ইশারাটা বুঝাইলেন, আবু হুরাইরা তুমি ছটফট করতেছো আর আমি ক্ষুধার যন্ত্রণায় তোমার পথের প্রতি কাউরে বলতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্ট করছে। ওমর বাইরেছেন, দুই সাহাবী গেছে ওসমান, ওমর বাইরেছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি একই কথা বললেন। আবু বকর তাকাইলেন, একই কথা বললেন। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকায়া বলে, আবু হুরায়রা, নবী আমার জমিনের মধ্যে আসন দিয়া বসে গেলেন। আবু হুরায়রার মাথাটা নিজের উরুতে রানের মধ্যে রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর কপালের দিকে তাকায়া, মুখের দিকে তাকায়া বলে, এ আবু হুরায়রা, তোর বুঝি ক্ষুধার বড় কষ্ট হইতেছে, ক্ষুধার যন্ত্রণা হইতেছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কষ্ট, ক্ষুধার যন্ত্রণায় আমি কথা বলতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। আমার বিবি, ঘরের মধ্যে কি আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনার জন্য কিছু দুধ হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। দেখেন এই বিপদের মধ্যে একজন দুধ পাঠাইছে। নবী আমার বললেন, তাড়াতাড়ি যাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর দাও, আমার ঘরের মধ্যে দুধ হাদিয়া আসছে। একজন যায় কানে কানে বললেন, এ আবু হুরায়রা, নবীর ঘরের মধ্যে দুধ হাদিয়া আসছে, তাড়াতাড়ি আসো। আবু হুরায়রা ভাবলেন আবু হুরায়রা তাড়াতাড়ি খাবে, উইঠা দৌড় মারলেন আর বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফার মধ্যে কয়জন সাহাবী আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গার মধ্যে 70 জন সাহাবী। সব সাহাবীরা আমার মতো না খাইয়া কাতরাইতেছে। কষ্ট কম না বেশি? তাই নাকি? যাও সব সাহাবীদেরকে খবর দাও, আজকে দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলেন। একজনের দুধ, একজনের। আবু হুরায়রা কয়, দেখছো কি আশায় দৌড় দিছি, ভাবছি দুধগুলো আমারে দিব নবী, এখন 70 জনে ডাক দিতে গেছি, দৌড় দিয়া গেছে। আমরা এলো অর্ধেক জায়গা কইতাম, নবী কেউ নাই কিয়া। আবু হুরায়রা গিয়া বললেন, ও নবীর সাহাবীরা, নবী তোমাদেরকে ডাকছে, নবীর বাড়িতে দুধ হাদিয়া আসছে। সাহাবীরা পাগলের মতো দৌড় শুরু করছে, সব সাহাবীরা সিরিয়ালে বসছে। এবার আল্লাহর নবী বলতেছেন, এ আবু হুরায়রা, দুধের পাত্রটা নাও। আবু হুরায়রা অপেক্ষা করতেছে, মনে হয় সর্বপ্রথম আমার এই পান করতে বলবে, কিন্তু না না, আল্লাহর নবী বললেন 70 জনরে পান করাও। সুবহানাল্লাহ কোন। একে একে 70 জনরে পান করাইছে। আবু হুরায়রা বললেন, এ আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা, আমি প্রথম পান করছি, পেট ভরছে, এরপরে পান করছি, মুখ ভরছে, এইবার পান করছি, চোখও ভরছে। নবী কয়, আরেকটু পান করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বমি আয় পড়বে। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয়, আবু হুরায়রা, দুধ কদ্দুর আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, 70 জন, আমি একজন, 71 জন। 71 জন দুধ পান করছে, এক ফোঁটা দুধও এই বান্ড থেকে আল্লাহ কমান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবেরের বাড়িতে গোশত আর রুটি শর্ট পড়বনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে জাবের, আর কয়জন আছে? 10 জন, তাড়াতাড়ি ডাকো। 10 জন আইসা সিরিয়াল ধরছে, 10 জনের রুটি দিছে, গোশত দিছে। সব সাহাবীদের খাওয়া শেষ হয়ে গেল। গোশত খাওয়ার পরে কেউ কাটি দিয়া, কেউ হাত দিয়া দাঁতের চিপা থেকে গোশত বের করতেছে। বকরি ছিল কয়টা? একটা বকরির তারে কি খাওয়া খাইছে চিন্তা করেন। গোশত দাঁতের চিপাতে 1 কেজি লয়ে গেছে গা। জাবের রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবীরে খাওয়ানোর পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু খান,
আল্লাহর নবী বলেন দাও। আল্লাহর নবী খাইলেন। নবী এবার বললেন জাবের তুমি খাও। জাবের খাইলেন। তোমার স্ত্রীদের খাওয়াও। স্ত্রীদেরকে খাওয়াইলেন। মতান্তরে 2টা সন্তান ছিল, সন্তানদেরকে খাওয়াইলেন। এরপরে আল্লাহর নবী প্রশ্ন করেন জাবের রুটি কয়টা আছে, গোশত কয়টা আছে দেখো। আল্লাহর নবী জাবের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বান্ড আলগায়া দেখছি, খালি কইরা দেখছি, এক টুকরা গোশত আর একটু রুটিও কমে নাই। নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজা? এই নবী কি কোনোদিন মিথ্যা বলতে পারে? নবী একটা দোয়া বলছেন, সেই দোয়াটা বললে আপনাদের হায়াত বাড়বো। সেই দোয়াটা শিখবেন নি ইনশাআল্লাহ। কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা। আমি কি দোয়া শুরু করি না, এখনো শুরু করবো এখন ইনশাআল্লাহ। থাকবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি একটা মাত্র আমল শিখাইতে আসছি, আর কিচ্ছু না। এই আমলটা সবাই পড়বেন আমার লগে, বলেন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহর নবী কয়, আল্লাহর নবী যেদিন রজব মাস এসে যাইত সেদিন থেকে প্রত্যেক দিন এই দোয়া পড়তেন। বলতেন আল্লাহ, আল্লাহ তুমি আমারে রজব শাবান হায়াত দাও, রমজান নিয়ে পৌঁছাও। নবীর দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নবী দোয়া করলে কবুল। নবী বলছেন আল্লাহ আমারে, নবী যদি বলতেন কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, আল্লাহ বাঁচায় রাখতো কিনা? তো নবী হইলেন মাইক। নবী কি বলেন? মাইক। এই মাইকের আওয়াজে যেমন দূর থেকে ওয়াজ শুনে, নবীর মাধ্যমে শিক্ষা আমাদেরকে দিতেছেন। হে উম্মত পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যাতে করে তোর রজবে হায়াত বাড়ে, শাবানে হায়াত বাড়ে, রমজানে হায়াত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা সবাই হায়াত বাড়ুক চান তো ইনশাআল্লাহ? তাহলে এই দোয়াটা পড়বেন। আরেকবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজবে শাবানে হায়াত বাড়ায়া দিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া রমজানের বরকত নিজের জীবনে বাস্তবায়ন করে, আমল আখলাক করে, নিষ্পাপ হয়ে জান্নাতি বানায়া এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুনিয়া থেকে বিদায় করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা চান না আপনাদের জীবনে গুনাহ না থাকুক? চান কি আপনারা? যদি চান জীবনে আর গুনাহ না থাকুক, জীবনে নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহ কার দোয়া কবুল করে বলা যায় না। আজকের মাহফিলে কে ওলি আছেন জানা নাই। রসুলের হাদিস, রসুল বলেন এক জায়গায় যদি 40 জন মানুষ জিকির করে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একজনকে ওলি বানায়া তার উসিলা করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় 40 জন না বেশি? তাহলে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দোয়া করে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থেকে দোয়া করে নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।